আমরা এনএফএ পড়েছি। আর এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখেন ইকুইভ্যালেন্স অফ এনএফএ এন্ড ডিএফএ। মানে একটা এনএফএ থেকে এনএফএ স্টেট থেকে কিভাবে আমরা ডিএফএ করতে পারি আমরা সেটা দেখব। ঠিক আছে? তো সেটার জন্য মানে এখানে ধরেন আমাদের যেকোনো ল্যাঙ্গুয়েজই আমরা কি করতে পারবো কিছু না কিছু এনএফএ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এবং ডিএফএ দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো ডিএফএ তে যেটা হয় স্বাভাবিকভাবে এনএফএ থেকে বেশি স্টেট লাগে এবং বেশি ট্রানজিশন লাগে সেটা আমরা জানি। এবং সবচেয়ে ওর্স্ট কেস এরকমও হতে পারে কিছু কেসের ক্ষেত্রে যে এনএফএ আপনার এন্ড স্টেটে করা যাচ্ছে বা ডিএফএ কমপ্লিট করার জন্য ওই একই প্রবলেমের কারণে আপনার টু টু দি পাওয়ার এন স্টেট লাগে। ঠিক আছে? সো এখানে হচ্ছে ডিএফএ ক্যান ডু হোয়াট এভার এনএফএ ক্যান ডু। স্বাভাবিক, হ্যাঁ। ডিএফএ ওটা কাজ করবে, এনএফএ যেটা করে। তো যেটা প্রুফ হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে সাবসেট কনস্ট্রাকশন করতে হবে। যে এনএফএ যে ক্রিয়েট করছেন, এনএফএ যে ডিজাইন করছেন, সেই এনএফএ ডিজাইন থেকে সাবসেট কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ডিএফএ ডিজাইন করি। এনএফএ থেকে ডিএফএ টা ডিজাইন করি। এখন ধরেন একবার এখানে আসি। ধরেন আমাদের এনএফএ তে কি আছে? এনএফএ তে আছে কিউ অফ এন ধরে নিচ্ছি আমরা সেট অফ স্টেট। এটা এনএফ এর জন্য। আর এটা হচ্ছে ইনপুট সিম্বল। আর একটা হচ্ছে আমার ট্রানজিশনের ম্যাপিং, ইনিশিয়াল স্টেট আর হচ্ছে ফাইনাল সেট অফ ফাইনাল স্টেট। এটা হচ্ছে এনএফ এর জন্য আর এটা হচ্ছে ডিএফ এর জন্য। সো ডিএফ এর জন্য আমি বলতেছি সেট অফ স্টেট বলতেছি হচ্ছে কিউ ডি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ইনপুট অবশ্যই দুটার জন্য সেম, ট্রানজিশন দুটার জন্য ডিফারেন্ট হবে, এই জন্য এটাকে ডেল্টা ডি বলতেছি। ডিএফ এর জন্য ট্রানজিশন ম্যাপিং। আর ইনিশিয়াল স্টেট, এনএফ এর যে ইনিশিয়াল স্টেট সেটাকেও আমি এখানে ইনিশিয়াল স্টেট ধরবো, ডিএফ এ তো ইনিশিয়াল স্টেট ধরবো। আর ফাইনাল স্টেটটাও হবে হচ্ছে কি সেট অফ, মানে ফাইনাল ডিএফ এর জন্য যে ফাইনাল স্টেটটা হতে পারে সেই ফাইনাল স্টেটটা আমরা এখানে কনসিডার করব। সো এখানে মানে আপনার যেটা বলতেছি যে ইনপুট সিম্বল দুইটার ক্ষেত্রেই সেম হবে, ইনিশিয়াল স্টেট এনএফএ ডিএফএ দুইটার ক্ষেত্রেই সেম হবে। বাট কিউডি যেটা ডিএফ এর জন্য যে সেট অফ স্টেট সেটা অবশ্যই সাবসেট অফ কিউএন হবে। ঠিক আছে? ডিএফ এর জন্য যে সেট অফ স্টেট, টোটাল যে সেট অফ স্টেট সেটা হবে সাবসেট অফ কিউ অফ এন। এখন এখানে ধরেন আর ফাইনাল স্টেটটাও হবে হচ্ছে ডিএফ এর যে ফাইনাল স্টেট সেটাও হবে সেট অফ এনএফ এর যে স্টেট গুলো আছে সেই এনএফ এর স্টেট গুলোর মধ্যে যে কোনো একটা ফাইনাল স্টেট এরকম হতে পারে, মানে অ্যাটলিস্ট একটা বা একের বেশি হতে পারে। সো এখানে ধরেন আমি আপনাদেরকে বলি, এটা ধরেন এটা এনএফ এর ডিজাইন। এনএফ এর ডিজাইনে কি বলতেছে, এনএফএ টু একসেপ্ট অল বাইনারি স্ট্রিং এন্ড উইথ 0 1। তো আমরা মনে আছে নিশ্চয়ই এনএফএ কিভাবে ডিজাইন করি, জাস্ট 0 1 দিয়ে শেষ হলে সে একসেপ্টেড। তো ওইভাবে আমরা এনএফএ টা ডিজাইন করছি। দেখেন 0 1 দিয়ে শেষ হয়েছে, তার মানে আমি একসেপ্টেড, আমি ফাইনাল পজিশনে চলে গেছি। আমি এরপর আর কোথাও যাবো না, এনএফএ এটাই বুঝাইছে। এবং শুরুতে আমার যা খুশি তাই থাকবে। সো এনএফএ তে আমি আরেকবার বলি, এনএফএ তে আমাদের কি করে আমরা দেখেন একই ইনপুট সিম্বল দিয়ে 0 দিয়ে সে কিউ 0 তেও যাচ্ছে, কিউ 1 এও যাচ্ছে। সো একই ইনপুট সিম্বল দিয়ে সে মাল্টিপল স্টেটে যেতে পারে, যেটা এনএফএ করে। ইভেন দেখেন কিউ 1 এ আপনার 0 ট্রানজিশন দেওয়া নাই, কিউ 2 তে 0 1 এ ট্রানজিশন দেওয়া নাই। সো কোন একটা ইনপুট সিম্বল দিয়ে সে কোথাও যাচ্ছে না, মানে ওই ইনপুট সিম্বল পেয়ে সে কোথায় যাবে সেটা ডিটারমাইন করা নাই, সেরকম কেসও হইতে পারে। এর জন্য এটাকে নন ডিটারমিনিস্টিক বলতেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এনএফএ ডিজাইন। সো এই এনএফএ ডিজাইন আপনার বলেন তো স্টেট কোনগুলো লাগতেছে? কিউ 0, কিউ 1, কিউ 2। তাহলে এই স্টেট গুলো থেকে যদি আমি সাবসেট তৈরি করতে চাই তাহলে এটা ধরেন ফাঁকা সেট, আর এটা হচ্ছে কিউ 0, কিউ 1, মানে এগুলো হচ্ছে আমার সাবসেট কিউ 0, কিউ 1, কিউ 0, কিউ 2, কিউ 1, কিউ 2, কিউ 0, কিউ 1, কিউ 2। তো এই যে সাবসেট গুলো আছে এই সাবসেট গুলো দিয়ে হবে হচ্ছে কি আমার ডিএফ এর স্টেট। বাট নট নেসেসারি যে এখানে সবগুলো সাবসেটই আমার লাগবে। ঠিক আছে? সব সাবসেটই সব স্টেটই যে আমি এখানে এক্সেস করব তা না। বাট ইনিশিয়াল স্টেট, এনএফ এর যে ইনিশিয়াল স্টেট কিউ 0, ডিএফ এ তো ইনিশিয়াল স্টেট কিউ 0 হবে। ঠিক আছে? আচ্ছা। সো আমরা একটু এবার এনএফ এর এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা ট্রানজিশন টেবিলটা ড্র করি। ট্রানজিশন টেবিলটা কিভাবে ড্র করব দেখেন, মানে ডিএফ এ তে কনভার্ট করার জন্য প্রথমে দেখেন কিউ 0 থেকে স্টার্ট করতেছি। আমার ইনপুট সিম্বল 0 আর 1। কিউ 0 থেকে যদি স্টার্ট করি সে 0 পেয়ে কোথায় যাচ্ছে? 0 পেয়ে কিউ 0 তে যাচ্ছে, কিউ 1 এ যাচ্ছে, কিউ 0 তে যাচ্ছে, কিউ 1 এ যাচ্ছে। দেন 1 পেয়ে কোথায় যাচ্ছে? 1 পেয়ে কিউ 0 তে যাচ্ছে। এখন আপনি যখন এই কনভার্ট করবেন
তখন আপনি দেখবেন এই যে এখানে ট্রানজিশনে যে স্টেট গুলো আসতেছে, ওখানে নতুন কোন স্টেট তৈরি হয় কিনা। তো আমি দেখতেছি নতুন স্টেট তৈরি হচ্ছে এটা Q0 Q1। ঠিক আছে? নতুন স্টেট তৈরি হচ্ছে একটা Q0 Q1 যেটা Q0 আগেই তৈরি হয়ে গেছে। বাট এই যে একটা সাবসেট, এই সাবসেটটা নতুন আসছে। এই সাবসেটটা আগে ছিল না। তো আমি এখন এই সাবসেটটাকে একটা এই সাবসেটটাকে একটা স্টেট ধরব। মানে এই সাবসেটটা একটা স্টেট। তো এই স্টেটটাকে চিন্তা করব যে সে 0 পেলে কোথায় যাবে, 1 পেলে কোথায় যাবে। ঠিক আছে? তাহলে দেখেন Q0 Q1 এটা একটা সাবসেট। এই সেট থেকে 0 পেলে কোথায় যাবে? সো মনে আছে কিনা আমরা কিভাবে করতাম? আমরা এনএফএ ডিজাইনের ক্ষেত্রে এক্সটেন্ডেড দিয়ে মিস। মানে এক্সটেন্ডেড যে ট্রানজিশন যেটা সেটা সেভাবে। তো সেভাবে কিভাবে করতাম দেখেন, কিভাবে করতাম Q0 0 পেলে কোথায় যাবে? Q1 এ আবার Q0 তে, তাই না? তাহলে আমি এই যে Q0 টা আগে বলি। সে 0 পেয়ে যাবে হচ্ছে Q0 তে আর Q1 এ, রাইট? আ ইয়েস। খুবই বাজে লেখা হবে। আ আমি ওদিন দেখলাম আপনাদের মনে হয় কি কোন টিচারের কোন লেখা নাকি জানি না স্টুডেন্টরা আরকি বানায় নিজের থেকে ক্রিয়েট করলো। মানে একটা আপনাদের গ্রুপে দেখলাম পোস্ট দিল যে এইভাবে আরকি পড়াচ্ছে মানে লেখার ইয়াটা। মানে আ অনলাইন ক্লাস যেহেতু হচ্ছে হয়তো ড্র করে কি টিচার পড়াইছে বা কিছু। তো ওই জিনিসটা আরকি আমি দেখলাম গ্রুপে। এখন আপনারা আবার আমার এটা স্ক্রিনশট তুলে আবার গ্রুপে মানে Facebook গ্রুপে দিয়েন না। যে এমন লেখা ছিঁড়ে এভাবে আমাদেরকে পড়াচ্ছে। ঠিক আছে? আচ্ছা ওকে প্লিজ। দেখেন Q0 0 পে Q0 তেও যাচ্ছে, Q1 ও যাচ্ছে। তারপর আমরা একটা ইউনিয়ন দেই। ইউনিয়ন দিয়ে কি দিচ্ছি? Q1 0 পে কোথায় যাচ্ছে? Q1 0 পে কোথায় যাচ্ছে? ফাঁকা। তাই না? Q1 0 পে কোথাও যাচ্ছে না। Q1 0 পে কোথাও যাচ্ছে না, ফাঁকা। তাহলে বলেন এই ২ টা ইউনিয়নে কোনটা আসবে? Q0 Q1। Q0 Q1 তাহলে আমার ফাইনাল যে রেজাল্ট Q0 0 পে কোথায় যাচ্ছে? Q0 Q1 এ যাচ্ছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ফাইনাল। আমরা এক্সটেন্ডেড ট্রানজিশন এ যেটা শিখছিলাম। আচ্ছা গেল। এখন আসি Q0 এবার আসি এই সাবসেটটা 1 পে কোথায় যাবে? Q0 1 পে কোথায় যাচ্ছে? Q0 তে যাচ্ছে। 1 পে Q0 তে যাচ্ছে। সো এখন এটা লিখি 1 পে সে Q0 তে যাচ্ছে। 1 পে Q0 তে যাচ্ছে। আর Q1 1 পে কোথায় যাচ্ছে? Q2 তে যাচ্ছে। 1 পে Q2 তে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটাকে ইউনিয়ন করলে আমি কোন স্টেট পাই কোন সেট পাই? Q0 Q0 Q2 তাহলে এটা একটা সেট পেলাম। ঠিক আছে? তাহলে বলেন তো এখন যে আমি ট্রানজিশনটা করলাম, এই ট্রানজিশনে নতুন কোন সাবসেট তৈরি হইছে? হ্যাঁ, তৈরি হইছে। কোনটা? Q0 Q2 তো Q0 Q2 যে তৈরি হইছে, এখন Q0 Q2 কে একটা স্টেট হিসেবে চিন্তা করতেছি। চিন্তা করে আমি দেখি যে কোথায় যাচ্ছে। তাহলে একই রকম চিন্তা করেন Q0 ২ টা তো স্টেট তো আমি ২ টার জন্য করব। Q0 0 পেয়ে কোথায় যাচ্ছে? Q0 Q1 এ যাচ্ছে। Q2 0 পেয়ে কোথায় যাচ্ছে? কোথাও যাচ্ছে না। তাহলে Q0 Q1 ইউনিয়ন অফ ফাঁকা। তাহলে কি থাকবে এখানে অ্যান্সারটা? Q0 Q1 দেখেন Q0 Q1 থাকলো। ঠিক আছে? এবার আসি 1 পেলে কোথায় যাচ্ছে? Q0 1 পেলে কোথায় যাচ্ছে? Q0 তে। Q2 1 পেয়ে কোথায় যাচ্ছে? কোথাও না, ফাঁকা। তাহলে Q0 ইউনিয়ন অফ ফাঁকা সেট। ঠিক আছে? তাহলে এটার ইউনিয়নে কি আসবে? Q0 তাহলে বলেন তো এখন আমি নতুন কোন সেট পেলাম? যেটা নতুন ভাবে আসছে আমার কাছে? নতুন কোন সাবসেট আসছে? আসে নাই। কারণ Q0 Q1 তার ট্রানজিশন আমি অলরেডি জানি। Q0 তার ট্রানজিশন আমি অলরেডি জানি। নতুন কোন সাবসেট আসে নাই। যেহেতু এখানে আমার ক্লোজ হয়ে গেছে, নতুন কোন সাবসেট আসে নাই, তাহলে এই সাবসেটটাই হবে আমার ফাইনাল স্টেট। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার ট্রানজিশন, এই সাবসেটটাই হচ্ছে ফাইনাল স্টেট। এখন এই ট্রানজিশনের ম্যাপিং এর উপর বেস করে ডিজাইনটা করি। সো ডিজাইনটা কি করা যায় দেখেন। Q0 আমি একটা স্টেট বানালাম Q0, আরেকটা স্টেট বানালাম Q0 Q1, আরেকটা স্টেট বানালাম Q0 Q2। ঠিক আছে? তাহলে Q0 দেখেন 0 পেয়ে কোথায় যাচ্ছে? Q0 Q1 সেটে যাচ্ছে। Q0 Q1 স্টেটে যাচ্ছে। ঠিক আছে? 1 পে কোথায় যাচ্ছে? 1 পে ওটাতে সেলফ লুপ হচ্ছে। Q0 তে সেলফ লুপ হচ্ছে। আর ও তো স্টার্ট সিম্বল আমি এটা বলে দিছি। আর ও হচ্ছে আ আ মানে অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে দেখাই দিচ্ছি ও হচ্ছে ফাইনাল স্টেট হবে। এবার হচ্ছে কি এই স্টেটে আছি Q0 Q1
Q0 Q1 এই স্টেটটা 0 পেয়ে ও সেফ লুপে যাচ্ছে। 1 পেয়ে Q0 Q2 তে যাচ্ছে। 1 পেয়ে Q0 Q2 তে যাচ্ছে। এখন এই স্টেটে আছি। সে কি বলছে 0 পেয়ে Q0 Q1 এ আছে। দেখেন এই স্টেট থেকে 0 পেয়ে Q0 Q1 স্টেটে চলে গেল। আর 1 পেয়ে Q0 তে চলে গেল। ঠিক আছে? তাহলে দেখেন তো ওই যে end with 0 1 যেটা যে আমরা ডিএফএ ডিজাইন করতাম। এই যে এখন ওই ডিজাইনটা দেখেন তো ডিএফএ ডিজাইনের মতো না এবং দেখেন each state has individual transition। ঠিক আছে? ফর এই যে individual input symbol। তাই না? এটা কি বুঝতে পারছেন? দেখেন এখন এই স্টেট এই ট্রানজিশন ম্যাপিং থেকে যে আমি যে একটা ডিজাইন করলাম, একটা স্টেট ডিজাইন করলাম। এই স্টেট ডিজাইনটা কি আমার ডিএফএ বলে দিচ্ছে না? সে ডিটারমাইন না? সে কোন ইনপুটে কোন স্টেটে যাচ্ছে? ডিটারমাইন। সো এটা তো স্টেট গুলোর নাম। তাই না? এটা তো স্টেট গুলোর নাম। তো এখন আর কি আমরা ডিএফএ তে স্টেট গুলোর নামটা আর কি যেভাবে সংক্ষেপে জাস্ট এটা একটা Q0, এটা Q1, Q2 এভাবে আর কি ডিক্লেয়ার করতাম। সো দেখেন কি হচ্ছে আমার এনএফএ থেকে আমি খুব ইজিলি ডিএফএ টা ডিজাইন করতে পারি। বুঝা গেছে? মিস এইগুলা স্টেটের কি আবার নতুন করে নাম দেওয়া লাগবে নাকি না, যেভাবে না, আছে হবে? যেভাবে আছে এভাবে রাখলেই চলবে। মানে এনএফএ থেকে ডিএফএ ডিজাইনে যেভাবে আছে এভাবে থাকলেই চলবে। আমার নতুন করে নাম দেওয়া লাগবে না। আর মিস এখানে কি মানে যেহেতু আমরা লিখে দিতেছি যে হচ্ছে কিউডি হচ্ছে সাবসেট অফ কিউ এন, এটা কি মানে এমন কি অলওয়েজ যে কখনোই নতুন কোনো স্টেট আসবে না? না, না, হ্যাঁ, না নতুন কোনো স্টেট আসবে না অলওয়েজ। হ্যাঁ, এটা প্রুফ যে Q0 এনএফএ তে যে স্টেট গুলো লাগছে ওই স্টেট গুলো দিয়ে মানে এটা সাবসেট তৈরি করে ওই স্টেট গুলোর মধ্যেই হয়ে যাবে। ওই সাবসেট যতগুলো সাবসেট তৈরি হয় এই সাবসেট গুলোর মধ্যেই হয়ে যাবে। এটাই বলছে এটা ওরস কেসটাই হচ্ছে এটা দেখেন আপনি। দেখেন আপনার এখানে আমার স্টেট কয়টা লাগতেছে এনএফএ তে? তিনটে মিস। ৩ টা। বলছে ওরস কেস হচ্ছে কোথায় জানি ছিল নামটা? পাওয়ার সেকেন্ড এস টু টু দি পাওয়ার এন। হ্যাঁ, হ্যাঁ। ওরস কেস হচ্ছে আপনার এটা একদম ওরস কেস। যদি কিউএন এ যদি এন স্টেট লাগে, কিউডি তে টু টু দি পাওয়ার এন স্টেট লাগবে। তো আপনি দেখেন এখানে আমার ৩ টা লাগতেছে সেট। তাহলে দেখেন কিউডি তে এখানে দেখেন ৮ টা কিনা 2 কিউব মানে 8। তাহলে 1 2 3 4 5 6 7 8। এই ওরস কেস হচ্ছে ওখানে যদি আমার ৩ টা লাগে, ৩ টা স্টেট লাগে এখানে আমার ওরস কেস ৮ টাই লাগবে। এর কম লাগতে পারে। মানে এর কম লাগতে পারে। এটা ঠিক। ঠিক আছে? বাট ওরস কেস ৮ টাই লাগবে এরকম আরকি। তো সেখান থেকে আরকি ওদের সাবসেট যেটা আমরা সাবসেট তৈরি করি এই সিম্বল গুলো দিয়ে যে সাবসেট তৈরি করি n সংখ্যক সিম্বল থাকলে আমার 2 টু দি পাওয়ার n আ সাবসেট তৈরি হবে। সো 2 টু দি পাওয়ার n সাবসেট তৈরি হচ্ছে এখানে। তো এগুলোর মধ্য থেকে আমরা অ্যাকচুয়ালি স্টেট পেয়ে যাব এই সাবসেট থেকে। তো এখানে হচ্ছে এখানে কি বলে দেখেন যে ডিজাইন এ ডিএফএ ইকুইভ্যালেন্ট টু এনএফএ যেখানে এনএফএ বলে দিছে হচ্ছে আমার সেট অফ স্টেট হচ্ছে Q0 Q1 এটা হচ্ছে আমার ইনপুট সিম্বল এটা হচ্ছে ট্রানজিশন যেটা ডেল্টা ট্রানজিশন এখানে দিয়ে দিছে আর এটা Q নট হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট আর হচ্ছে আহ Q0 মানে এদের বোঝাচ্ছে হয়তো কোনো একটা সাবসেট হবে হচ্ছে কি আমার ফাইনাল মানে Q0 হচ্ছে ফাইনাল স্টেট সরি বা Q0 হচ্ছে আমার ফাইনাল স্টেট সেট তো সেট ও ফাইনাল স্টেট তো এই জন্য আর কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছে Q0 হচ্ছে আমার ফাইনাল স্টেট। সো এখানে দেখেন তার ট্রানজিশনটা দিয়ে দিছে এনএফএ ট্রানজিশনটা দিয়ে দিছে। সো এনএফএ ট্রানজিশনের উপর বেস করে আপনি ডিএফএ টা করতে পারবেন। ক্লাসে থাকলে হয়তো বলতাম যে এটা করে দেন এখন তো ক্লাস ধরেন আপনারা কিভাবে করবেন বা কিভাবে দেখাবেন নরমালি বলেন তো কি হবে জাস্ট এটা থেকে আমার ট্রানজিশন টেবিল করতে গেলে Q0 কোথায় যাচ্ছে Q0 আমার যাচ্ছে হচ্ছে 0 তে Q1 এ মানে 0 পেলে কই যাচ্ছে Q1 পেলে কোথায় যাচ্ছে এখানে বলে দেওয়া আছে Q0 Q1 এ যাচ্ছে। ঠিক আছে? সো নতুন স্টেট কোনটা? নতুন স্টেট হচ্ছে Q1 সো আমরা এখন Q1 কে ভাঙবো। সো Q1 কে যদি ভাঙায় দেখেন Q1 এখান থেকে আমি ইনফরমেশন থেকে পাচ্ছি Q1 0 পেলে কোথায় যাচ্ছে এখানে এইভাবে দেখাই আপনাদেরকে এটা। তাই না? তো নতুন স্টেট কোনটা? নতুন স্টেট হচ্ছে এখন Q1। Q1 কোথায় যাচ্ছে? Q1 0 পেলে যাচ্ছে Q1 এ, 1 পেলে যাচ্ছে Q0 Q1
এখন নতুন স্টেট কোনটা বলেন তো? এখন নতুন স্টেট হচ্ছে এটা। দেখেন এখন আমার নতুন এটা ইনস্টেট হইছে। এখন এটাকে আমি এটার ট্রানজিশন দেখব। কারণ এটা নতুন এটা সাবসেট পেলাম। তো Q0 Q1 পেলে কোথায় যাচ্ছে? তো Q0 Q1 পেলে কোথায় যাচ্ছে? Q0 ওই যে ইউনিয়নের মতো করে করব। Q0 0 পেলে Q0 তে যায়। Q1 1 পেলে Q1 এ যায়। তাহলে সে কোথায় যাচ্ছে? Q0 Q1 এ যাচ্ছে। ইউনিয়ন করলে। এখন হচ্ছে 1 পেলে কোথায় যাচ্ছে? Q0 1 পেলে যাচ্ছে Q1 এ। Q1 1 পেলে যাচ্ছে Q0 Q1 এ। সো এই ২ টার ইউনিয়ন করলে কি আসবে? এই ২ টার ইউনিয়ন করলে Q0 Q1 Q0 Q1 আসে। তার মানে এটাই হচ্ছে এটা। এটাই আমার ফাইনাল। আর কোন নতুন কোন স্টেট পাচ্ছি না। এজন্য এটাকে আমি ফাইনাল স্টেট হিসেবে দিয়ে দিছি। ঠিক আছে? সো এখন এটার উপর বেস করে আচ্ছা তো এখানে আর ডিজাইনটা ড্র করা নাই। আর এটার উপর বেস করে আপনারা ডিজাইনটা ড্র করতে পারেন। তো এটা আমার ডিএফএ টা আমার ইকুইভ্যালেন্ট ডিএফএ পেয়ে গেছি এনএফএ থেকে। ঠিক এরকম আরেকটা এখানে এক্সাম্পল আছে। আপনারা এক্সাম্পল দেখে নিয়েন যে এটার যে ডিএফএ এর ডিজাইনটা কিরকম হবে আরকি। সো বুঝছি না, পারব না। মিস তাহলে টেবিল দেয়া থাকবে? হ্যাঁ, হয়তো টেবিল দেওয়া থাকবে আর নইলে আপনার এনএফএ ডিজাইন দেওয়া আছে। আর আপনাকে তো বলে দেওয়া থাকবে ম্যাপিংটা যে কার সাথে ট্রানজিশনটা আরকি, ট্রানজিশনটা কার সাথে কার কোথায় যাচ্ছে। না থাকলে আপনি ডিএফএ ডিজাইন করবেন কিভাবে? মিস বলেন। মিস টেবিল না থাকলে হুম, মিস টেবিল না থাকলে আই গেস ফিগার থেকে হ্যাঁ, হ্যাঁ। এটাই তো বললাম। হয় টেবিল দেওয়া থাকবে আর নইলে এনএফএ ডিজাইন বা যেটা ফিগার যেটা সেটা দেওয়া থাকবে। তাছাড়া তো আপনি মানে তাছাড়া আপনি জানবেন কিভাবে ট্রানজিশনটা, তাই না? এনএফএ তে কার সাথে কোন ইনপুট সিম্বলে কোথায় যাবে আপনি তো জানতে পারছেন না। হয় টেবিল দেওয়া থাকবে আর নইলে যেটা ১ম এ দেখানো হয়েছিল ওই যে ঐরকম এনএফএ এর যে ফিগারটা ট্রানজিশনটা সেটা দেওয়া থাকবে। বুঝছি? ইয়েস মিস। ওকে। সো এটা ছিল হচ্ছে আপনার এনএফএ থেকে ডিএফএ তে আ আ মানে এনএফএ থেকে ডিএফএ এর ইকুইভ্যালেন্স টা আমরা কিভাবে ডিএফএ ইকুইভ্যালেন্ট টু এনএফএ করতে পারি আরকি। এরকম। আচ্ছা। আমরা এখন নেক্সট যেটা শিখব সেটা হচ্ছে ডিএফএ মিনিমাইজেশন। ডিএফএ মিনিমাইজেশনটাকে আমরা যেমন আপনারা বলতেন যে মানে কতগুলো মানে অনেকগুলো স্টেট আপনারা হয়তো একটু বাড়ায় নিতেন, তাই না? যে একটু বেড়ে যেত আরকি। ২-৩ টা স্টেট হয়তো বা আপনাদের মনে হইতো যে এটাও করা যাবে, ওটাও করা যাবে। সো এটাকে কি করা যায়? একটু মিনিমাইজও করা যায়। লাস্ট একটা ছিল আপনাদের কোনটা মানে আচ্ছা যাই হোক। ডিএফএ আমরা কি করতে পারি? মিনিমাইজ করতে পারি। স্টেট গুলো কমায় নিয়ে আসতে পারি। ঠিক ডিএফএ মিনিমাইজেশন দেখেন, এটা একটা আমি একটা এক্সাম্পল দেখেন এটা একটা ডিএফএ ডিজাইন। দেখেন এই ডিএফএ ডিজাইনে কি হচ্ছে প্রত্যেকটা দেখতেই পাচ্ছেন ডিএফএ ডিজাইন এখানে আমার এ হচ্ছে স্টার্ট সিম্বল মানে স্টার্ট স্টেট আর সি আর জি এটা একটু মার্ক করা আছে বোল্ডলি এটা হচ্ছে আপনার কি ফাইনাল স্টেট। সো প্রত্যেকের জন্য দেখেন প্রত্যেকের জন্য হচ্ছে আমার ইউনিক ট্রানজিশন আছে প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য। আচ্ছা, এখন হচ্ছে কথা হচ্ছে এই যে ডিজাইনটাকে আমরা মিনিমাইজ করতে পারি কিনা? আপনাদের কি মনে হয়? চাইলে তো যায়। হ্যাঁ, চাইলে তো যাই। দেখেন বলেন মানে কি মানে মিস এফ আর বি এর কাজ তো আলটিমেটলি মানে সিমিলার। একই এক্সাক্ট। তাহলে এফ আর বি এর কাজটা সিমিলার। ওরা ২ জনে কি করছে? 0 পেয়ে সি আর জি তে একটা স্টেটে যাচ্ছে। যেটা ফাইনাল স্টেট এবং ওইটারও ট্রানজিশন আবার একই। সি এরও 0 1 পেলে যেখানে যায়, জি ও 0 1 পেলে ওখানেই যায়। মানে ফাইনাল স্টেটেই যায়। তাই না? তাহলে সিমিলার। ঠিক এটাই কোয়েশ্চেনটাই হচ্ছে এটা। ধরেন আপনার কি করতে পারেন? আমরা সি আর জি ফাইনাল স্টেট কনসিডার করছি। তো আমি এখানে দেখেন মানে আমাদের কি ২ টাই কি দরকার? সি আর জি। তো মানে আমি দেখতে পাচ্ছি বি ও 0 পেলে যেখানে যাচ্ছে, এফ ও 0 পেলে একই ফাইনাল স্টেটেই যাচ্ছে। সো ২ টাকে মার্জ করে ফেলতে পারি না? সো আমরা এখানে কি করতে পারি? যে হ্যাঁ, দে ক্যান বি মানে নো আমার ২ টা দরকার নেই। দে ক্যান বি ইউনিফাইড। সো আমরা কি করতে দেখেন সি আর জি মার্জ করে ফেলছি। ঠিক আছে? মার্জ করে দেখেন ওখানে ২ টাই 0 পেয়ে আমার একটা ফাইনাল স্টেটে যাচ্ছে। একটাই ফাইনাল স্টেট রাখলাম। এবং ওই ফাইনাল স্টেটটা 0 আর 1 পেলে কোথায় যাচ্ছে? এটাও ওইখানেই যাচ্ছে। ওই ফাইনাল স্টেটেই সেলফ লুপ হচ্ছে। মানে একই জায়গায় যাচ্ছে 0 আর 1 পেলে। এখন দেখেন তো আরো মিনিমাইজ করা যায় কিনা এটাকে? দেখেন ডিটা ডিটাকে কি কোনোভাবে সরানো যায়? হ্যাঁ, হ্যাঁ, এটা পরে আছে। হ্যাঁ, এটাই সরানো যায়।
কারণ ডি অ্যাকচুয়ালি দেখেন রিচই করা যাচ্ছে না। এটা পরের হিসাব। ডি তো রিচই করা যাচ্ছে না। আপনার ডি তে পৌঁছালেই না সে হয়তো ডি থেকে কোথাও যাবে। এখন দেখেন এখানে একটু চিন্তা করেন, দেখেন বি আর এফ। দেখেন আপনি যদি কোন রকম ভাবে এফ এ আসেন, এফ ও 0 পেলে ফাইনালে যাচ্ছে। আপনি যদি কোন রকম ভাবে বি তে যান, সেও 0 পেলে ফাইনাল স্টেটে যাচ্ছে। তাই না? ইয়েস মিস। তার মানে এখন ধরেন আপনি ওইভাবেও চিন্তা করতে পারেন যে ক্যান এনি আদার স্টেটস বি ইউনিফাইড, বা যেটা সাবসিকুয়েন্ট স্ট্রিং সাফিক্স প্রোডিউস আইডেন্টিক্যাল রেজাল্ট। যে স্ট্রিং সাফিক্সটা আমার কি করতে, যে স্ট্রিং সাফিক্সটা পাচ্ছি সেও একই রেজাল্ট দিচ্ছে। সো আমার এফ ও 0 পেলে যে রেজাল্ট দিচ্ছে, বি এর কাছে আসলে 0 পেলে একই রেজাল্ট দিচ্ছে। তাই না? আরো আস্তে, আস্তে করে আরো একটু মিনিমাইজ করা যায়। এফ ও দেখেন 1 পেলে যে রেজাল্ট দেয়, বি ও 1 পেলে একই রেজাল্ট দেয়। মানে ওরা একই স্টেটে যাচ্ছে। তাই ইয়েস। তো? হ্যাঁ। তার মানে এখন দেখেন আমরা কি করতে পারি? বি আর এফ কে কি করতে পারি? আমরা ইউনিফাইড করতে পারি। সো আমরা দেখেন আ এখানে একটু আমি এটাতে চলে যাই। দেখেন ইফ নেক্সট ক্যারেক্টার ইস 0, ধরেন আপনি বি আর এফ ২ টাতেই আছেন এখন। আপনি বি তেও দাঁড়ায় আছেন, এফ ও দাঁড়ায় আছেন। নেক্সট ক্যারেক্টার যদি 0 হয়, তাহলে আপনার সে ফাইনাল স্টেটে যাচ্ছে। ওরা একই স্টেটে যাচ্ছে। এবং বি আর এফ এ আপনি ধরেন দাঁড়ায় আছেন। নেক্সট ক্যারেক্টার যদি 1 হয়, সেটা ওরা কি করতেছে? একই স্টেটে যাচ্ছে। তার মানে 0, 1 ২ টার জন্যই কি করতেছে? ওরা একই স্টেটে যাচ্ছে। তো আমার ২ টাই রাখা দরকার নাই। তাই না? তো এখানে যেটা বলতেছে যদি 0 হয় তাহলে ফরএভার একসেপ্ট ইন বোথ কেসেস। আর যদি 1 হয় তাহলে ফরএভার রিজেক্ট। মানে এখানে গেলে তো সেফ লুপে চলে যাবে। আর তো এটা তো রিজেক্টেড হয়ে গেল এই। তো মানে বোথ কেস আমার সেম রেজাল্ট দিচ্ছে। তার মানে আমি এখন কি করতে পারি? বি আর এফ কে ইউনিফাই করতে পারি। সো আমি এখন এভাবে করলাম। দেখেন দেখেন 0 পেলে বি তে যাচ্ছে, এফ এ পেলে 1 এ যাচ্ছে। তো এই জিনিসটাকে এভাবে করলাম। বি আর এফ একসাথে করে 0 আর 1 পেলে সে এই স্টেটে যাবে। এরপর এই স্টেট থেকে 1 পেলে যাবে ই তে, 0 পেলে যাবে সিজি তে। ঠিক আছে? 0 পেলে যাচ্ছে সিজি তে। বুঝছি? ইয়েস মিস। হ্যাঁ। তো আপনাকে কি করতে হবে? ২ টা স্টেটস আর ইকুইভ্যালেন্ট করবেন যদি all subsequent behavior from those states are the same. ঠিক আছে? আচ্ছা। তো এটাকে আপনি ধরেন আমরা আমরা ধরেন পি আর কিউ ২ টা ইন্ডিভিজুয়াল স্টেট এবং এটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি। ঠিক আছে? কিভাবে? দেখেন ফর অল জেড belongs to, যেটা হচ্ছে আপনার হচ্ছে কি আপনার অবশ্যই ইনপুট সিম্বলের মধ্যে হইতে হবে। যেকোনো স্ট্রিং মানে যেকোনো স্ট্রিং এর মধ্যে হইতে হবে। যেখানে পি পি জেড পেলে যে ট্রানজিশনটা হবে সেটা মানে belongs to এ। ইকুইভ্যালেন্ট কিউ জেড পেলে যে ট্রানজিশনটা হবে সেটাও belongs to এ। ঠিক আছে? মানে if and only if for every string z একটা স্ট্রিং, যে স্ট্রিংটা ধরেন যেটা অবশ্যই কি belongs to সাবসেট অফ বা belongs to হচ্ছে আপনার সেট অফ স্ট্রিং যেটা সেটা, যেখানে ওই স্ট্রিংটা ওই স্ট্রিংটা রিসিভ করলে যদি মানে ফাইনাল স্টেটে পৌঁছাতে পারে এবং কিউ ওই একই স্ট্রিং রিসিভ করলে যে ট্রানজিশনটা সেটাও ফাইনাল স্টেটে পৌঁছায়, তাহলে আমি এদেরকে ইকুইভ্যালেন্ট বলতে পারি। বা এভাবে বলতে পারি যে পি জেড পে আমাকে ফাইনাল স্ট্রিং এ যাচ্ছে, কিউ জেড পে ফাইনাল স্ট্রিং এ যাচ্ছে। দুই জেডটা সেম, মানে একই স্ট্রিং এর জন্য দুইজন একই কাজ দিতেছে, একই রেজাল্ট দিচ্ছে। ফাইনাল স্টেট না হোক অন্য স্টেটে যাচ্ছে, তাও যদি হয় তাহলে আমি এই দুটাকে ইকুইভ্যালেন্ট বলতে পারি। ঠিক আছে? সো এখন হচ্ছে আপনারা মিনিমাইজটা কিভাবে করবেন দেখেন। বিল্ড টেবিল টু কম্পেয়ার ইচ আনঅর্ডার পেয়ার অফ ডিস্টিংক্ট সেটস। আপনার প্রত্যেকটার জন্য আলাদা করে এরকম একটা টেবিল ড্র করতে হবে। আমরা টেবিল ড্র এর মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোন স্টেটটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট, কোন স্টেটটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি। আচ্ছা, আপনাদের একটা 40 থেকে ক্লাস আছে সেকশন এ, তাই না? মেবি। সেকশন এ কেউ আছে এখানে? ইয়েস মিস। জি মিস। আপনি সেকশন এ। একটা 40 এর ক্লাসটা কি হবে? টিচার কিছু বলছে? ম্যাম ওটা ৩টার দিকে হবে।
ম্যাম আমাদের নেক্সট ক্লাস 3:30টায়, সমস্যা নেই। দাঁড়ান, আপনার আছে কি বার? আজকে বৃহস্পতিবার। আচ্ছা, এটা কোন ক্লাস? এফএমএস প্রসেসরের? ইয়েস ম্যাম। প্রসেসরের ক্লাস ম্যাম। জি ম্যাম। ও, ওইটা 3:30টায় হবে। আচ্ছা, তাকে বলছেন 3:30টায় ক্লাস নিবেন? জি ম্যাম। ম্যাম স্যারই ম্যাম, আমাদেরকে স্যারই বলছে। বলছে। স্যার কখন বলছে এটা? মানে আগে বলছে নাকি এখন বলছে বা কিছু একটা? আপনার ক্লাস যখন শুরু হয়েছিল তখন আর কি ফোন দিছে যে 3:30টায় নিবে স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আর কি, ঠিক আছে, সমস্যা নেই। একটু হোল্ড করেন, হ্যাঁ? একটু দাঁড়ান।
আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আমি আপনাদেরকে আজকে এতটুকুই পড়াচ্ছি। আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? Okay, ma'am. অ্যাটেন্ডেন্স আর আপনাদের কুইজ আপনারা আমি আপনাদেরকে বলতেছি হয় রবিবার নিব ২ টা সেকশনে যদি আমি একসাথে যেদিন মিলাতে পারি ওইদিন নিব। কুইজ নিয়ে আর ২ টা কুইজ, একটা কুইজ এ কয়দিন বন্ধ পাইছেন। নিশ্চয়ই আপনারা পড়াশোনা করছেন এ কয়দিন। সো এটা নিয়ে আর কিছু বলেন না কুইজ নিয়ে। সেকশন এ বা সেকশন বি আগে শুরু করি কারণ সেকশন বি এর ক্লাস। ওকে। তো ২ জনেরই আমি একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স দিচ্ছি। যাতে ২ জনের ক্লাস সংখ্যা যেন সেম থাকে। একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স দিচ্ছি। পরে যদি এক্সট্রা ক্লাস নেওয়া যায় সেটা নেওয়া যায় পরে। রিয়েট না রেগুলার? Yes, ma'am. 53, 54, Yes, miss. 55, Yes, ma'am. 56, 56, 57, Yes, ma'am. 58, Present, 59, ma'am. 59, Yes, ma'am. 60, Yes, ma'am. 63, 2,